আমরা আজকে ক্লাসে আরবি ভাষার খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আরবি গণনা শিখবো ইনশাআল্লাহ। তো শুরুতে আমরা জেনে নিই যে আরবি ভাষায় সংখ্যাকে কি বলে। তা আরবি ভাষায় সংখ্যাকে আদাদ বলে। আদাদুন, আদাদুন অর্থ হচ্ছে সংখ্যা। আমরা বাংলায় যেটাকে সংখ্যা বলি এটাকে আরবিতে বলে আদাদ। তো এই আদাদ শব্দটা আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে, তাই শুরুতে ভালো করে মুখস্থ করে নিতে হবে। তা শুরুতে আমরা 1 থেকে 100 পর্যন্ত গণনাটা প্রাথমিক পর্যায়ে শিখে নিব। তো এটা আমরা কয়েকটা স্টেপে শিখব। প্রথমে 1 থেকে 10 পর্যন্ত। দেখেন, ওয়াহিদুন 1, ওয়াহিদুন 1, ইসনানি 2, ইসনানি 2, সালাসুন 3, সালাসুন 3। এখানে লক্ষ্য করেছেন ওয়াহিদুন এর মাঝখানে মিমসা লেখা আছে, এটা বোঝাচ্ছে হলো মুআন্নাস বা স্ত্রীবাচক। তা ওয়াহিদুন এর স্ত্রীবাচক হচ্ছে ওয়াহিদাতুন, ওয়াহিদুন এর স্ত্রীবাচক ওয়াহিদাতুন। ইসনানি এর স্ত্রীবাচক শব্দ বা মুআন্নাস হচ্ছে ইসনাতানি, ইসনাতানি। সালাসুন এর মুআন্নাস হচ্ছে সালাসাতুন। তা আমাদের এভাবে মুখস্থ করতে হবে। ওয়াহিদুন ওয়াহিদাতুন 1, ওয়াহিদুন মুআন্নাস ওয়াহিদাতুন এভাবে না, ওয়াহিদুন ওয়াহিদাতুন 1, ইসনানি ইসনাতানি 2, ইসনানি ইসনাতানি 2, সালাসুন সালাসাতুন 3, আরবাউন আরবাআতুন 4, খামসুন খামসাতুন 5, সিত্তুন সিত্তাতুন 6, সিত্তুন সিত্তাতুন 6, সাবউন সাবআতুন 7, সামানিন সামানিয়াতুন 8, সামানিন সামানিয়াতুন 8, তিসউন তিসআতুন 9, আশারুন আশরাতুন বা আশারাতুন 10, আশারুন আশরাতুন, এটা আশরাতুনও পড়া যায় আশারাতুনও পড়া যায়, এটা পরবর্তীতে আলোচনা আসবে। তা আমরা আশারাতুনও পড়বো, আশরাতুনটাও পড়ে রাখবো। তাহলে আশারুন আশরাতুন 10, আশারুন আশরাতুন 10। আবার বলি, ওয়াহিদুন ওয়াহিদাতুন 1, ইসনানি ইসনাতানি 2, সালাসুন সালাসাতুন 3, আরবাউন আরবাআতুন 4, খামসুন খামসাতুন 5, সিত্তুন সিত্তাতুন 6, সাবউন সাবআতুন 7, সামানিন সামানিয়াতুন 8, তিসউন তিসআতুন 9, আশারুন আশরাতুন 10। প্রথমে আপনি 1 থেকে 10 পর্যন্ত খুব ভালো করে মুখস্থ করে নেবেন। তো এই জায়গায় আপনি ভিডিওটা পজ করবেন, একটু থামিয়ে নিয়ে এটা ভালো করে মুখস্থ করে নেবেন 1 থেকে 10 পর্যন্ত, যেন আপনি খুব দ্রুত বলতে পারেন ওয়াহিদুন ওয়াহিদাতুন 1, ইসনানি ইসনাতানি 2, এভাবে দ্রুত 10 পর্যন্ত গণনা করতে পারেন। এরপর আমাদের যেটা করতে হবে 11 থেকে 20 পর্যন্ত মুখস্থ করতে হবে। 11 থেকে 20 পর্যন্ত। যখন আমাদের 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ হয়ে যাবে তখন 11 থেকে 20 পর্যন্ত। দেখেন, আহাদা আশারা 11, আহাদা আশারা 11, ইসনা আশারা 12, ইসনা আশারা 12, সালাসাতা আশারা 13, আরবাআতা আশারা 14, আরবাআতা আশারা 14। এখানে দেখেছেন সবগুলোতে জবর হচ্ছে আহাদা আশারা, ইসনা আশারা, সালাসাতা আশারা, আরবাআতা আশারা, খামসাতা আশারা। এখানে 11 থেকে 19 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যায় আপনার এই উভয় অংশ। এখানে আদাদের বা সংখ্যার 2টা অংশ, আহাদ একটা অংশ, আশার একটা অংশ, ইসনা একটা অংশ, আশারা একটা অংশ, সালাসাতা একটা অংশ, আশারা একটা অংশ। তো উভয় অংশ জবর হবে, উভয় অংশ জবর হবে। তো এভাবে আহাদা আশারা 11, আহাদা আশারা এভাবে না, আহাদুন আশারুন 11 এভাবে না, বরং আহাদা আশারা 11, ইসনা আশারা 12, সালাসাতা আশারা 13, আরবাআতা আশারা 14, খামসাতা আশারা 15, সিত্তাতা আশারা 16, সাবআতা আশারা 17, সামানিয়াতা আশারা 18, তিসআতা আশারা 19, ইশরুনা 20, ইশরুনা 20। এবার আপনি 11 থেকে 20 পর্যন্ত মুখস্থ করে নেবেন। তো প্রথম স্টেপে আপনি 1 থেকে 10 পর্যন্ত, পরে স্টেপে 11 থেকে 20 পর্যন্ত। এরপরে আমাদের যেটা শিখতে হবে সেটা দেখেন, দশকে যে সংখ্যাগুলো আছে এটা মুখস্থ করে নিতে হবে, আমাদের কাজ শেষ। তাহলে প্রথম স্টেপে আমাদের 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ করে নিতে হবে। দ্বিতীয় স্টেপে 11 থেকে নিয়ে 20 পর্যন্ত মুখস্থ করে নিতে হবে। তৃতীয় স্টেপে দেখেন দশকে যে সংখ্যাগুলো আছে 10, 20, 30, 40, 50 এটা মুখস্থ করে নিতে হবে। যখন আমরা এই তৃতীয় স্টেপ শেষ করব তখন বুঝবেন আপনার 1 থেকে 100 পর্যন্ত গণনা শেখা হয়ে গিয়েছে। কিভাবে এটা পরে একটু পরে দেখছি আমরা। দেখেন,